বরগুনা বামনা উপজেলা সদরের সাহেব বাড়ির বাজারের খাস খতিয়ানের জমি দখল করে আব্দুল খালেক নামের এক কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে বালু ভরাট করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরানকে ম্যানেজ করেই এ সরকারি জমি দখল করছে আব্দুল খালেক। সরেজমিনে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে জমি দখলকারী আব্দুল খালেক ছটকে পড়েন। স্থানীয়রা জানান, বামনার 1215 নম্বর খতিয়ানের সম্পত্তি এটি, যাকে সরকারিভাবে 1 নম্বর খাস খতিয়ান বলা হয়ে থাকে। বর্তমান ইউএনের আগের ইউএনএ এই জমিটি মেপে লাল নিশান দিয়ে চিহ্নিত করে রেখেছিল, যাতে নতুন করে কেউ দখল করতে না পারে। কিন্তু বর্তমান ইউএনও আল ইমরান নিজেই নাকি তাকে স্থাপনা নির্মাণ করতে বলেছে। সরকারি জমি কিভাবে বন্দোবস্ত ছাড়াই একজনকে স্থাপনা নির্মাণ করার নির্দেশ দেয়, এটা তাদের বোধগম্য নেই। এই জমিটা হইলে 1215 দাগ 1 নম্বর করতে যায় সরকারি জায়গা। তো এই আগের টিউন, এই টিউনের আগের টিউনের কাছে আমি দরখাস্ত করছিলাম, সেই টিউন আসিয়া এই ঘর বন্ধ করে দিয়ে গেছে। হ্যাঁ, পরে এই টিউনে আসিয়া আবার এই কাজ করাইতেছে, তারপরে সে আবার ওই কাজ করাইতেছে। টিউনের কাছে বরাবর এই জিনিসটা গেছে, যাওয়ার পর উনি মাপে দেখে যে এই এর ভিতরে জমিটা বা 1215 দাগ সম্ভবত। সিদ্ধান্ত পরে 8 ফুট রাস্তা করলো, ওনারা সিদ্ধান্ত দিয়ে দিল যে 8 ফুট নেওয়ার পর যেটু কাজ করে। এই যে কোনো কারণবশত রাজনীতি কোন্দলে তারা এবার বাধা দিল। এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল ইমরান বলেন, বামনা উপজেলা সদরে নির্দিষ্ট কোনো কাঁচা বাজার না থাকায় একটি কাঁচা বাজার তৈরির উদ্যোগ নিয়েছি। সেই কাঁচা বাজারের রাস্তা নির্মাণের জন্য আব্দুল খালেক দোকানদারকে সেখান থেকে একটি রাস্তা নির্মাণ করতে বলেছি। যেহেতু সে অনেক দিন ধরে সরকারি জমি বুক দখল করছিল, সেই সুবাদে তার নিজ খরচে রাস্তা তৈরি করতে বলেছি। ইমারত নির্মাণের বিষয়টি তিনি বলেন, আমি তাকে ইমারত নির্মাণ করতে নিষেধ করেছি। এই ব্যাপারটি সত্যি নয়। আব্দুল খালেক সাহেব ওখানে আগে থেকেই ওইখানে অবৈধ স্থাপনার ভিতরে ছিলেন, এবং তিনি ওই জমিটি মানে সরকারি জমিটি তিনি টাকা দিয়ে ক্রয় করেছেন, এটা আমি শুনেছি। তো আসলে এর পূর্বেও সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকজন তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। তো আমি তাকে বলেছি যে আপনি আপাতত রাস্তা করে দিবেন, কিন্তু পরবর্তীতে তাকে মানে এইটার বিনিময়ে যে এইটা করবেন এই ধরনের কোনো কিছু আমি তাকে ক্লিয়ারলি বলি নাই, কারণ ওই জমি তখন তার দখলই ছিল। আমি বলেছি যখন আমাদের প্রয়োজন হবে আমরা সমস্ত স্থাপনা একবারে ভেঙে ফেলবো, এটা ছিল আমার বক্তব্য। কিন্তু আমার বক্তব্যকে মানে কেউ হয়তো ভুলভাবে বুঝেছে, কেউ হয়তো ভুলভাবে ব্যাখ্যা করেছে। তো আমি আপনাদেরকে স্পষ্ট পরিষ্কার করছি, এবং আপনারাও দেখেছেন আমি একটু আগেও কিন্তু সরজমিনে গিয়ে তাকে আমি নিষেধ করেছি যে কোনো ধরনের কোনো স্থাপনা করা যাবে না, শুধুমাত্র রাস্তা করতে হবে। যেহেতু তারা এই সরকারি জমি দীর্ঘদিন যাবত তারা ভোগ দখলে ছিল, সেহেতু তারা ওখান থেকে লাভবান হয়েছে, সুতরাং জনস্বার্থে তারা এই রাস্তাটা করবে এবং জনস্বার্থে তারা বালি ভরাটের কাজটা যৌথভাবে করবে। আমরা ওইখানে যাওয়ার পরে ওনার একটা বক্তব্য ছিল, যা হয় আমি ইউনুস স্যারের সাথে বুঝবো। ইউনুস স্যার আমার এই ধরনের কথাবার্তা আইন সঙ্গত নয় এবং এগুলো বিধি বহির্ভূত কথা। এবং আমি একটু আগেও তাকে মানে বারণ করেছি যে আপনি কোনো ধরনের কোনো কাজ আপনি করবেন না, তাকে স্পষ্টভাবে বলা হয়েছে। উনি এখন ইট দিয়ে যে আসলে একটা চতুর্মুখী একটা বাউন্ডারি দিয়েছে, আসলে ওইটা আপনার এই চতুর্মুখী বাউন্ডারিটি এটা উনি ওনার নিজের অগোচরই করেছেন এবং আমাকে না জানিয়েই করেছেন। আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ওটি আমরা যে কোনো মুহূর্তে আমরা ভেঙে ফেলবো। এখন কি কাজ চলমান থাকবে? না, এখন কাজ চলমান থাকবে না, এখন কাজ বন্ধ থাকবে।